নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মেথি চিকেনের রেসিপি। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে 1 কেজি পরিমাণ চিকেন প্রথমে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 বড় চামচ পরিমাণ টক দই, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 বড় চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ লবণ যুক্ত করলাম, হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর চিকেনটাকে সমস্ত কিছুর সাথে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণ সরষের তেল। তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা একটু গরম হয়ে আসলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা ফাটিয়ে, এলাচ, লবঙ্গ আর দারুচিনির কাঠ। এরপর দিয়ে দিলাম 1 বড় চামচ পরিমাণ রসুন কুচানো, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এরপর ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম একটি টুকরো করে নেওয়া টমেটো। আবারও সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 বড় চামচ পরিমাণ আদা বাটা। আবারও সমস্ত কিছুকে একটু কষিয়ে নেব। এরপর ঢাকাটা খুলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। চিকেনটাকে খুব সুন্দর করে এরপর কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে। চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ মেথি শাক কুচানো, আর দিয়ে দিয়েছি 5 থেকে 6টি কাঁচা লঙ্কা কুচানো। মেথি শাকটার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটাকে এখানে ব্যবহার করেছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আবারও চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। সর্বশেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি মেথি চিকেন। রুটি, পরোটা, লুচি, ভাত ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।